দপ্তরের যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি বর্তমানে, সেটা শুধুমাত্র পুরস্কার অর্জন করা সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি না। আমরা পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে পঞ্চায়েত ব্যবস্থাপনাকে গ্রামীণ মানুষের কাছে আরও কিভাবে জনপ্রিয় করে তোলা যায়, আরও কিভাবে গ্রামীণ মানুষের সহযোগী করে তোলা যায়, গ্রামীণ মানুষের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে আরও কতটা কার্যকরী করা যায় সেই দৃষ্টিতে আমাদের দপ্তর থেকে কাজ করছি। সুতরাং পঞ্চায়েত ভবনগুলোর আধুনিকীকরণ থেকে শুরু করে, নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ থেকে শুরু করে, সেই সমস্ত পঞ্চায়েতকে কম্পিউটারের ব্যবস্থা, সমস্ত পঞ্চায়েতগুলোকে ইন্টারনেটের সাথে যুক্ত করা, এবং বর্তমানে আমরা সমস্ত পঞ্চায়েতগুলোকে যাতে স্মার্ট পঞ্চায়েতে রূপান্তরিত করা যায় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি দপ্তর থেকে, সেখানে লক্ষ্যমাত্রা নিয়েছি, কাজ করছি। সুতরাং শুধুমাত্র পঞ্চায়েতগুলো যাতে স্মার্ট পঞ্চায়েতে রূপান্তরিত হয়, ট্রান্সপারেন্ট পঞ্চায়েতে রূপান্তরিত হয়, এবং ইনক্লুসিভ এবং সাস্টেনেবল পঞ্চায়েত গড়ে তোলার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্যমাত্রা, সেটা যাতে গড়ে তোলা যায় তার জন্য আমরা কাজ করছি। এবং আগামী দিনও আমরা বিভিন্ন প্রযুক্তি নির্ভর পঞ্চায়েত কিভাবে গড়ে তোলা যায় এবং প্রযুক্তি নির্ভর প্রশাসন সেখানে উপহার দেওয়া, তার জন্য এআইয়ের সাথেও পঞ্চায়েতগুলোকে যুক্ত করার পরিকল্পনা, এবং এআইয়ের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষকে সেখানে পঞ্চায়েতে পরিষেবা দেওয়া যায় তার পরিকল্পনা আমাদের পঞ্চায়েত দপ্তরে আছে। বিশেষ করে পঞ্চায়েতের যে বিভিন্ন থিম, তার মধ্যে নারী এবং শিশুর উন্নয়ন, তাদের স্বাস্থ্য এবং স্থানীয় যে জীবন জীবিকা, এবং সেখানে প্রত্যেকটা পঞ্চায়েত যাতে স্বচ্ছ হয়, পরিবেশ বান্ধব হয়, সেই ধরনের উন্নয়নের মাধ্যমে আমাদের ত্রিপুরা পঞ্চায়েত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। শুধুমাত্র পুরস্কার অর্জনের জন্য নয়, আমাদের পঞ্চায়েতগুলোকে একটা মডেল পঞ্চায়েত হিসাবে সারা ভারতবর্ষের নিরিখে দাঁড় করানো, সেটাই আমাদের লক্ষ্য। সুতরাং আমাদের এই যে সাফল্য, বিশেষ করে পুরস্কার অর্জনের মধ্য দিয়ে, সেটাও গুরুত্বপূর্ণ। সেই সাফল্য আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, আমরা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আরও অধিক কাজ করার আমরা সেখানে প্রেরণা পাই। তাছাড়াও ত্রিপুরা রাজ্যের জন্য এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর আরেকটা সাফল্য আমাদের মধ্যে এসছে। আমাদের যে সম্প্রতি পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সেটাও আমরা 3 তারিখের পরে আমাদের কাছে খবর এসছে। সেই বিজয়নগর পঞ্চায়েত আমাদের জাতীয় গভর্নেন্স পুরস্কার, সেখানেও আমরা সিলভার অ্যাওয়ার্ড সেখানে আমরা অর্জন করেছি। তো জাতীয় গভর্নেন্স যে পুরস্কার, সেটা কিন্তু আমাদের দেশের একটা অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা আমাদের প্রশাসনে এই গভর্নেন্স, আমাদের প্রযুক্তির যে কার্যকর ব্যবহার, আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত পরিষেবা প্রদান এবং জনবান্ধব শাসন ব্যবস্থাকে নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়েছে আমাদের এই পুরস্কার। বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই যে এই পুরস্কারটি আমাদের ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক কিন্তু সেই পুরস্কারটি আমাদেরকে প্রদান করেনি। সেই পুরস্কারটি আমাদেরকে প্রদান করেছেন ভারতের কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রক, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গভর্নেন্স অ্যান্ড পেনশনসের অধীন ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গভর্নেন্স কর্তৃক কিন্তু আমাদের